চল উড়া, আস্তে উড়া। কি রে বাবুরে, শব্দ তুই লই যাচ্ছে। হ্যাঁ আমি তো বুঝতেই আছি 3-4 কার্ড খেলার লগে লগে রেজাল্ট হয়ে যেতেছে। আর ইয়া জানা আমি একটা জিনিস সহ্য করতে পারতেছি না কাবিলা, তোর কারণে এখন আমার পাশারে সহ্য করতে হইতে আছে। না হইলে বেড়া আই কিছি কি করছিস মানে? আচ্ছা পাশারে কি আই ডাক দিলে হয়েছে না যে তুই আমগো ঘরের ভিতরে আই থাক, আইনে ডাক দিলে হয়েছি আইসে আমি কিছুদিন থাকবে, যত রকমের পেইন আছে মগরে দেবে, তারপর দেখবা ভূতের মতো একদিন গায়েব হয়ে গেছে আবার। এবার আর গায়েব হইলে হেতরে ফেরত আনার আর কোনো সিস্টেম নেই, কই দিলাম। আর হেতরে কে ফের আবার তুই হইছস, আর তোরে হেতরে এবার কে ফেরত আনবি? যদি চলে যায় হাতে হেতারে বাঁচিয়ে আনার আর কোনো উপায় নেই। আগেবার মিসফায়ার হয়ে গেছে, এবার আর মিসফায়ার হইতো না, কই দিলাম। তোরা কাবিলের উপর ভরসা রাখ, তোকে কষ্টটা আমি বুঝতেছি কি হইতেছে। তোর উপরে ভরসা করাটা হইতেছে সবচেয়ে বড় সমস্যাটা তো গোড়ার তোর, বুঝছো? এ কাবিলা, এই কাপড় চোপড়গুলো একটু ধুইয়া দেবা। তোর কত বড় সাহস হাবু, তোর গায়ের মধ্যে কাপড় মেলা দিছস? হ্যাঁ আরে বেড়া তোর দিকেই দিছি, দাদু বলছে তুই নাকি ভালো করে খলাইয়া কাপড় দাও, এজন্য দাদু বলছে তো তোর এই কাপড় চোপড়গুলো ধুইয়া দিতে। তো তোর দাদুর কাপড় অপরিষ্কার হলে আর কি? আমি কি তোর দাদুর কেনা গোলাম নেই? হ্যাঁ যা কই দে কাবিলা কাপড় দিতে ইত্য না, যা। এবারে এই তোরে কি বলছিস বোঝো নাই? দুইতাম হাইতাম না, যা কবি যে কাবিলা কইছে আমরা কাপড় চোপড় দি, আমরা গলা ফেসা মারিয়া লইব কাবিলা, যা 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 যা। দেখছো কত বড় সাহস, তারা দাদুরে আমি বলতে আছি, যা বলতে আছি তুই তুই না কইছিলি গায়েব করে দিবি, এই করবি, পাওয়ার মার কইছো, তাই বসে আছিস, কিছু করতে পারতেছিস না। হ্যাঁ রে বেড়া, আগের বার হারিনো ঠিক আছে, এবার যখন গায়েব করুম না, দুগারে একত্রে গায়েব করুম। একটা হাবুরে করুম আর একটা তার দাদুরে করুম। কাবিলা তুই মোরে সিরিয়াসলি একটা কথা কও দেই, তোর আম্মা মগর আন্টি সত্যি কি নোয়াখালীর চেয়ারম্যান নাকি তুই ভাবল? তোর কি আসলে কোনো পাওয়ার আছে? শুভ, কথাটা তুই আমার সামনে কইছিস, এই ঘরের মধ্যে কইছিস। নেক্সট টাইম কথাটা কিন্তু আমার লগে আর বলবে না, কই দিলাম। যেদিন নোয়াখালী যাবি কাবিলা লগে, সেদিন বুঝবি কাবিলা কিয়া। কাবিল হয়েছে নোয়াখালীর কিং, আর কাবিলা মা হয়েছে নোয়াখালীর চেয়ারম্যান। ফার্দার তুই আমার সামনে কথাটা বলবি না, কই দিলাম। আরে বেড়া এই গাল গপ্প এখানে মাইরো না, বুঝছো? তুই নোয়াখালীর কিং না রাজা হেইয়া দেখা লাগবে না, তোরে কাপড় ধুইতে বলছি, কাপড় ধ। তাহলে আমি দাদুরে বলতে আছি, তো দাদুরে দেখ কাপড় ধুইতে ইত্য না কাবিলা, যা যা। তোর কিংগিরি দেখাইবে না, যা বুঝছো? যা। তো দাদু যেতে জেলে আসছিল, হেতে তা কাপড় চোপড় কে দিছে? তার বাপ নি দিছে। তুই আসলে কি আর রাজা না রে, তুই দোপা মজা নিতেছ না? না সমস্যা নাই, যেতে আবার গাইব বেতে তো আমার, যেতে তো আমার ঠ্যাংসা ভিতরে বি আবার নিজেরা গায়েব কর পাইলে। এবারে এই এ দাদুর রুম পরিষ্কার করছে কেডা? হ্যাঁ ভাই আমি করছি, কেন? রুম তো বেশি পরিষ্কার হইয়া গেছে, দাদুর রুম পরিষ্কার করে দেবে না, বুঝছো? কারণ দাদু জেলখানায় ছেলে, জেলখানার পরিবেশ সম্পর্কে তো তোরা জানোই তো, ময়লা। দাদু ময়লাতে থাকি অভ্যস্ত। দাদু যখন ফ্লোরে হাঁটে তার পায়ে যদি ধুলা না লাগে তাহলে উসপিস করে। এই কারণে তোরা কি করবি জানো? স্যান্ডেল বাইরে ধুলা করে দিয়ে আয়। যা যা যা। হ্যাঁ বেড়া আয়, নলে আরো বেশি উসপিস বাড়বে আনে। আয় যা যা। আর দেরি করিস না, আয় তোর সময় চল্লাই হয়। বাসার রুমটা একখানা দুলা দিয়ে দে। তবে এই যে এই প্রবলেমগুলোর পেছনে সবচেয়ে বড় দায়ী হইতেছিস তুই। তুই মগরে ফাপড়টা না দিলেই পারতি, যে মুই পোলাপাইন দিয়ে পাশারে গায়েব করে দিছি। এই ফাপড়টা দেশো দেখে এখন আবার ফিরে আসছে, আইসে এখন এই ডিস্টার্বটা করতে আসে। 2 দিন পরে দেখবা সে আবার গায়েব হয়ে যাবে, তারপরে ফিরে আসবে। আচ্ছা তুই যে 8-10 দেশ হেতার গায়েব করতে হারি নদে হাতে চলে আইছে, সমস্যা তো গোড়াতুন। হাবু ভাই না তারা লই আনছে, হেতার এই ঘর এই রাস্তা তার কেসি নাইছে, আইনি চিনাইছে, এতে আনলোক নি পাইলে তোরা গায়েব কর, আর উপর সবাই তাকে থাকস কিনলে তোরা গায়েব কর পাইলে। শুভ, বাসা ভাই মাজা খুব ব্যথা করতেছে, যা মাসাজ দিতে বলছে। কইছে মাসাজ দিতে, কি করবো? মাসাজ পার্লার কোন মুই যাবো কে? তোরা ডাকছে তো তোরই তো ডাকে, তোরই তো করতে হইব। তুই ছাড়া তো ভালো মাসাজ হেতারে কেউ করতে ইতো না বন্ধু। আর শোন শোন, হেতারে যে মাসাজ করতে যাচ্ছে এমনভাবে মাসাজ করবি যাতে হেতার ব্যথা ভালো হয়ে যায়, আবার এমনভাবে মাসাজ করেছে যাতে হেতে উত্তেজিত হয়ে যায়, পর আবার আগুন মাগুন না হাইলে আবার তোমার উপর চাপাই পড়তে হবে। হ্যাঁ মাসাজ কর, যা যা।
কিয়া হরস হইতে কি বিদ্যাসাগর হয়ে যাচ্ছেন নি? বিদ্যাসাগর না, পড়াশোনা করা লাগবেই। এগুন হরি কোনো লাভ নাই, জীবনে প্র্যাকটিক্যাল জ্ঞানের উপর কিচ্ছু নাই। যেটা হাইতি নো সেটা শ্রেণী লই যাবি, শেষ। কি লয়েছে? শ্রেণী লই যাবি পরীক্ষার হলে। আরে বেড়া, তোর তুন বড় জ্ঞানী ফজলুল হক, এতে যে পৃষ্ঠা পড়তো সে পৃষ্ঠা শ্রেণী লই যেত। কি লে লইতো বুঝছ? এটা লই লইতো। হাই পাগল, সে জীবনে নকল করার জন্য পৃষ্ঠা শিখত না। তার ব্রেইন খুব ভালো ছিল, শার্প ছিল, সব মনে থাকতো, এই জন্য চিরা ফেলা দিত। তুই কি জানুসি হেতার খবর? হেতার ভিতরে খবর আই না জানি। হেতার যে লাইন, এই লাইনে মামার্থ একমাত্র আমি বুঝছি, আর কেউ বুঝে না। এটা সবাই তো মনে করছে এতে হেটার লাই করছে, কিন্তু এটা ন। হেতে পরীক্ষা হলে নকল করার লাই করছে, ইয়ার লাই এতে জ্ঞানী। চাপা মারতে মারতে কই যে লয়ে গেছে জিনিসটারে। ছাপা মারতেও জ্ঞান লাগে, বুঝছো আরেফিন? তোমার মতো এরকম ঢাকা শহরের ড্যাডি মাম্মি হলা আইন, আই কাবিলা বেগুন জানি। ভাই, আপনাদের এখানে বুয়া টুয়া আছে? আছে তো। তো বুয়া, আমাদের তো একটা বুয়া লাগবে, আপনি যদি একটু বুয়া দিতেন। এই মিয়া, আমরা কি বুয়া সাপ্লাই দেই দিগা? না সেটা তো বলি নাই, মানে আমাদের বাসায় একটা বুয়া লাগবে, একটু যদি দিতেন তাহলে বেশ উপকার হইতে। জান মিয়া, এনে কে চাইছেন? জান বেরোন। ভাই, আপনি এইভাবে কথা বলতে আছেন কেন? আপনার কাছে চাইছি তাই বলে আপনি এইভাবে কথা বলবেন? অসভ্য লোক একটা। ওখান থেকে সব আসে লোকজন। কাকা, আপনাদের এইখানে কি বুয়া টুয়া হবে? কাকা, যদি মানে কোনো বুয়া পান তাহলে আমাদেরকে একটা দেবেন। হ্যাঁ কাকা, আপনাদের এখানে কি বুয়া আছে? তোর কি দোয়ানে কোনো বাকিটা কি আছে নাকি? আমার কোনো বাকি রাখার অভ্যাস নাই। তোর কি অবস্থা? তোর কোনো বাকিটা কি আছে নাকি? এই ম্যাডাম, মুই বাকি খাবো রে? হ্যাঁ, মোর বাকি খাওয়ার দরকার আছে নাকি? মুই তো এমনি ডিসকাউন্ট। মানে তুই চায়ের দোকানে কিসে ডিসকাউন্ট পাইস? এই যে তুই চা খাইতেছ যত টাকা দিয়ে, মুইও চা খাইতে আছি, কিন্তু মোর দ্বারে 2 টাকা কম রাখতে আছে। 2 টাকার আবার কিসের ডিসকাউন্ট? এ বেটা, ভোদাইয়ের মতো ভ্যাট খাইছি। শোন বেটা, মুই কি তোর মতো ডেইলি হিসাব করি নাকি? মোর হিসাব হইতেছে বাৎসরিক। মুই যে ডেইলি 4 কাপ করে চা খাই, 2 টাকা করে কত হয় ডিসকাউন্ট? 8 টাকা। মাস শেষে 240 টাকা, বছর শেষে 2880 টাকা। মোর এই 3000 টাকা যদি মুই বাপের থেকে বাইর করতে নিতাম, মোর ফাইটে যাইতো। ঠিক আছে? মানে তুই তো পুরা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করে দিলি। তুই তো পুরো ডিসকাউন্ট শুভ, পারফেক্ট। চিন্তা কর অবস্থায় বাৎসরিক হিসাব করছে 2 টাকা করে বাঁচা। চিন্তা করে এবারে তুই বাকি খাও নাকি? হ্যাঁ, আর বাকি খাওয়ান লাগে না। আমি তো হেতারে কই জানে চা দে, হেতারে চা দে, আমি চা খাই কাপটা রাখি চলি যায়, হেতারে ডাকেও না, তাই কিপতাম। কয় টাকা বাকি খাইছস? অতইব 1600-1700 টাকা অতইব আর কি। এরকম একটা সামান্য চায়ের দোকানে 1600-1700 টাকা বিল বাকি রাখে কেউ? আরে বাবু রে, এটা তো অভ্যাস হয়ে গেছে। নোয়াখালীতে যেতে চা দোকানে চা সিগারেট খাইতাম, এর থেকে হোলারা কি আমার টিয়া চাইতো নি কেউ? আমিও দিতাম না, এতারাও চাইতো না। অন ইয়ানে আইসি, ইয়ানে চা খাই চলি, এতে ডাকেও না, আমিও দিই না। আরে বাবুর আই যে বাকি খাই, এটা তো ক্রেডিট। আর হিগে যে ডিসকাউন্টে খাই, এটা তো হিগে ডিসক্রেডিট, তাই না? আচ্ছা, মুই দেখতে আছি তোর ক্রেডিট। মুই অহনি কাকারে যাই কইতে আছি তোর দ্বারা যাতে টাকা চাই। দেখতে চা তো শুভ দেখতে। ডাকিলে তোর পাকনে মেটে কি তোকে ডাকতেছে কেন ডাক দিমু? দেখি এই না। শুভ, ইরে দেখ না কি করে, কি বলে? আচ্ছা দি দিওম কাকা, দি দিওম দি। দেখটা কি বলে? মেজাজটা গরম লাগে। ইরে আতুরটি আছে না, তুই যে পাকনামি করে গেছ কাছে 1428 টাকা আগে বাকি আছিল 1800 টাকা। 1828 টাকা দিয়ে দিও, ঠিক আছে? 8 টাকা নাই বাকি ক্রেডিট। ধর এ আরেফিন, আপনি দিয়ে চলে। ঠিক আছে, বুঝলাম না। চল আয় পাঁচটা দে, বাকিটা দিয়ে দিস। ঠিক আছে, দাঁড়াও, সিস্টেম আমিও জানি। তোমগরন কেম এত্তেডা দেখে দেখাই দিছি কাকা। বুয়া আবশ্যক লেখে তুইছে নিচে কার নাম দেখছো? হ্যাঁ, এটা হাবুর নাম্বার না? 872 লাস্ট, এটা তো হাবুর নাম্বার।
হাবু ভাইয়ের নাম্বার। দেখছস হেতারি লাগবো বুয়া, দুনিয়ার কারো লাগতো না। তুইও টোকাইছি আমিও টোকাইছি, আমরা কেন লিফলেট দিছি নেরু না? হেতে সুন্দর করে পোস্টারও দিছে, হেতার নামেও দিছে বড় করে, নাম্বারও দিয়ে দিছে লগে। এবারে যে কাম করছে তুই বুঝতে পারতেছো? হ্যাঁ, বুয়া এসে তো ঘর ভরে যাবে বেড়া। হ্যাঁ, হেতার নাম দেখছস লেখছে হাবু মিয়া, যাতে বুয়াগো লেভেলে লগে হেতার নামটা যাতে মিলে, বুয়ারা যাতে মনে করে হেতারে তো একটা টোপ দেওয়ান যায়। হেতার নাম্বারে কিল্লা দিতে হইলো ক, তোর নাম্বারও তো দিতে হইতো, হিগার নাম্বারও তো দিতে হইতো। আমার নাম্বার দিব কেন? আর মুই কি বুয়ার এজেন্সি খুললে বসছি নাকি? হ্যাঁ, যে মোর নাম্বার দেবো এনে? বাবুরে ফোনটা দিলে তো আমগো ঘরের লোক করে ফোন দিত, তাই না? তোর নাম্বার তো লাভ হইতো না? তোর নাম্বার দিতি? আর নাম্বার দিলে তো আমি গাইলে মেলে তো আর শখ হইলে তুই কলম দিয়ে এখানে লিখা দে তোর নাম্বারটা, শেষ। আর নাম্বার তো লেন যাইত না রে বাবুরে, আর নাম্বার ফোন দিলে তাই গালি দিও, এই ডরই তো কেউ ফোন দিত না। আর পরে বুয়া হইতো না, কিচ্ছু হইতো না। আচ্ছা অনিটা হলে কি করবি? কিছুটা তো করতে হবে নাকি? মোর দ্বারে মনে হয় কোনো কিছু করানোর দরকার নাই, কারণ বুয়া আসলে তো মোর দরকার। একটা বুয়া আসলে কাজ হইবে, ফ্ল্যাটের মধ্যে সমস্যা কি? ফ্ল্যাটের কোনো কাজ হইতো না এইসব বুয়া আনলে, বরং যে হাবুর কাজ হইব, ফ্ল্যাটের কোনো কাজ হইতো না। অন বৃষ্টির মধ্যে খাড়া খাড়া না এটা নিয়ে করবি, এটা কিছু একটা করতে হইব। মানে এটা কেমনে কি পলিসি খাটান যে এটা আমার বুদ্ধি বাইর কর। মোর দ্বারে পলিসি আছে। কি কিয়া মারবি তারে? মোরা বাড়তে যাবো কা, মোরা যাইয়ে পাশার কাছে কমপ্লেন করবো হাবু এরকম একটা কাম করছে, বাস পাশা তারা সাইজ করে দেবে। এটা একটা ভালো আইডিয়া। আমি তাহলে একটা ছবি তুলে নিই, এটা পাশা বাইরে দেখাই। তাহলে ছবি তুললে লাভ হইতো না। আমার কাছে কি মনে হয় জানোসি, পাশেই কাম এটা করছে, পাশা হাবুরে দি দুইজনে মিলি জয়েন্ট ভেঞ্চারে কাম এটা ঘটাইছে। দোনোজনই তো খাখা, পাশা তারও বেশি খাখা, আসিল কারাগারে কিছু খাইতে আর না। অন বাইরে কি করবে বুঝতেছে না, ক্ষুধার তো বাঘ হয়ে গেছে, বুঝছো? আই কই হেতারা ডাইরেক্ট এনে নিয়ে আসি কম সান আপনার ভাই হাবু মিয়ার কি অবস্থা, আর মনে মনে করেন সান আপনার কি অবস্থা, আপনি এরকম করতেছেন ভিতরে ভিতরে কেন? ভালো কথা কইতে লজ্জা দিতে হইবে, করে লজ্জা দিতে তাড়াতাড়ি হইবে। চলতে, বৃষ্টিতে না আপনারা কি এমনি থাকবো নি? আরে বেটা বৃষ্টি নেমে গেছে না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।